এখানে চীনা হাঁস আছে, বস্তা ভর্তি করে হাঁস নিয়ে আসছে। কাকা, হাঁস এবার কয়টা আনছেন আজকে? 7টা হাঁস আনছেন। বিক্রি হয়েছে একটাও? মাত্র নিয়ে আইছেন? এই সব আপনার বাড়ির পালা? অনেকে তো কিনে এনে বিক্রি করে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। বাড়ির পালা। কিরকম দামে আজকে বেচতেছেন কাকা? কম আজকে? এমনি আশাগুলা কিরকম দাম? 1400-1500। ব্যাগটি 3500। এই 7টা চীনা হাঁস 3500 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাজারের অবস্থা। হ্যাঁ, তো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক আজকে চলে আসছি আমি আমাদের পার্শ্ববর্তী এলাকা বর্মি ইউনিয়নের বর্মি বাজার, গাজীপুর শ্রীপুরে অবস্থিত। প্রতি বুধবারে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই বাজারটি জমজমাট হয়। দেখতে পাচ্ছেন বাজার কী পরিমাণ জমজমাট হয়েছে। দর্শক আজকে চলে আসছি আমি এই বর্মি বাজারে হাট পরিক্রমায়। আপনাদেরকে এই বাজারে যে হাঁস মুরগি ওঠে, প্রচুর হাঁস মুরগি ওঠে। আপনারা আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ এই বাজারে হাঁস মুরগি ওঠে। তো এই বাজারে যে হাঁস মুরগি শাক সবজি আছে, এই সব কিছুর দরদাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়াই এখান থেকে ভিডিও শুরু করি। আর আজকের বাজারের যে পণ্যের দরদামটি আছে সেটা আমি আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি। দর্শক যদি দেখাই যে এই দিকটাতে এই যে খাঁচা ভর্তি আরও চীনা হাঁস আছে। এই যে এই দিকটাতে রাজহাঁস নিয়ে বসছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে দেশি হাঁস আছে, দেখতে পাচ্ছেন। এই যে কাকা বড় সাইজের 2টা রাজহাঁস আনছে। কাকা, 2টাই কি আশা? আশা 80 বড় সাইজের। তো এটা কি আপনার বাড়ির পালা? বাড়ির পালা না? দেখি একটু। এই যে দেখেন দর্শক কি পরিমাণ ওজন আছে। ভাই একটা তো 5 কেজি হইব, আনুমানিক 5 কেজি হবে। এমন কেমন দামে আজকে চাইলেন, মানে দাম কেমন চাইলেন আজকে? আজকে একটু কম। এমনি 2টা কত চাইতেছেন? 7,000 টাকা। 7? আচ্ছা, এমনি মানুষ কত বলে? 4-4.5, মানে প্রতিটা 2000 টাকা করে বলে, এরকম সাইজের। দেখ, তো উনি হচ্ছে 7,000 টাকা চাইতেছে 2টা। হ্যাঁ, 3500 টাকা করে পিস। হ্যাঁ, এরকম এই বাজারে বরাবরই আসলে রাজহাঁস পাওয়া যায়, আসলে আপনারা এখানে পাবেন। এই যে এই দিকটা দেখেন আরও চীনা হাঁস উঠছে, প্রচুর হাঁস উঠে এই বাজারে। হ্যাঁ, এই যে এইদিকে আরও অনেকগুলো চীনা হাঁস টাকা নিয়ে বসছে। দেখেন কী অবস্থা আজকে বাজারে, হাঁসে ভরপুর। হ্যাঁ, হাঁস দিয়ে ভরপুর। যদি দেখাই আমি আপনাদেরকে, প্রচুর হাঁস উঠছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পরিমাণ আসলে পণ্য উঠছে বাজারে, আসলে বলার বাহিরে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি মানুষ আসলে বাজারে কানায় কানায় ভরপুর, হাঁস মুরগিতে কানায় কানায় ভরপুর। হ্যাঁ, যেদিকটা যাবেন আপনি দেখেন কি পরিমাণ আসলে হাঁস মুরগি বাজারে উঠছে। আর মানুষগুলো দেখেন, হ্যাঁ, আসলে পাড়া ফালানোর জায়গা নেই, মানে পা ফালানোর জায়গা নেই। হ্যাঁ, দেখুন এই যে এই দিকটাতে দেখুন, যে এইদিকে দেশি হাঁস উঠছে, এখানে চীনা হাঁস আছে। ভাই, দেশি হাঁস কি আপনার? কয়টা আনছেন আজকে বাজারে? 1400 টাকা তো জোড়া আর কি। হ্যাঁ, এমনি আনছেন কয়টা? 4টা না 6টা? 6টা আনছেন। তো হচ্ছে এগুলো সব আশা না? জি ভাই, আশা। উনি হচ্ছে 1400 টাকা জোড়া বেচতেছে, যাবে দেখাই। হ্যাঁ, এই যে এগুলো সব দেশি হাঁস আশা। আজকে তো ভাই মনে অনেক বেশি পণ্য উঠছে বাজারে, মানে অনেক বাজার এত জমছে। তো আসলে বিগত 1 মাসে মনে হয় না এত বাজার আসলে জমজমাট ছিল। যেহেতু যে গৃহস্থের কাজ শেষ, এখন আসলে সব গৃহস্থেরাই তাদের আসলে হাঁস মুরগি বাজারে নিয়ে আসছে। দেখেন, তো দেখতেই পারলেন যে আসলে যে দেশি হাঁস এগুলো 1400 টাকা করে জোড়া বিক্রি করতেছে। হ্যাঁ, এই যে এই দিকটাতেও আছে। আসলে কোন দিক দিয়ে যাবো আসলে সেটা বুঝতেছি না, মানুষের কারণে আসলে জায়গা পাচ্ছি না, যে পরিমাণ মানুষ আসছে বাজারে। আমরা এই দিকটাতে দেখাই, এই যে এদিকেও চীনা হাঁসে ভরপুর। কাকা, বেচছেন একটাও? এমন ব্যস্ত নাই আজকে, বলে দাম কম।
দেখছি কম। এমনি আপনি কয়টা আনছেন আজকে হাঁস? দুইটা। চাইতেছেন কত আজকে বাজারে? 2500 টাকা। কি জোড়া না পিস? জোড়া 2500 টাকা। আচ্ছা, এই যে দুইটা চীনা হাঁস উনি হচ্ছে নিয়ে আসছে। দুটোই কি আশা কাকা? একটা আশা একটা আসে। হ্যাঁ, আর এই যে এদিকে দেখুন রাজহাঁসে ভরপুর। হ্যাঁ, খাঁচা ভর্তি রাজহাঁস। দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই দিকটাতে কি পরিমাণ আসলে দেশি মোরগ উঠছে। আমি যে দেখাই, এক লাইন ধরে ওরা সবাই বসে আছে। হ্যাঁ, দেশি মোরগ বিক্রি করার জন্য। বাজারে এত সুন্দর একটা দৃশ্য আসলে বাজারে আসলেই বোঝা যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই ধারটাও আছে, মানে এই দিকটাতেও আছে। আমরা একটু দেশি মোরগের দামগুলো একটু দেখার চেষ্টা করবো। এই যে এই দিকটাতে আছে। কাকা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। কাকা মোরগ কয়টা আনলেন আজকে? সবটি 3500? 5 পিস। এটা কি সব দেশি? সবই দেশি না? দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেশি মোরগ। হ্যাঁ, 5 পিস, সবগুলো হচ্ছে 3500 টাকা। আছে কি দাম একটু কম নাকি? অনেক কম না? এবার নর্মালি তো একটা মুরগি 800-900 টাকা হয়ে যায়। হ্যাঁ, আজকে দাম এত কম? লজ যেতেছে? হাই হাই, কন কি তাইলে? একটা মুরগির তো মনে হয় 600 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন বাজারে মোরগের দাম কতটা কম। হ্যাঁ, সবগুলা 5টা মোরগ চাইতেছে 3500 টাকা। এই যে এই দিকটাতেও আছে চীনা হাঁস আছে। হ্যাঁ, এই দিকটাতে বড় ভাই দেশি হাঁস নিয়ে বসছে। ভাই এগুলো হাঁসের বাচ্চা না? আপনি কিরকম দামে আজকে বিক্রি করতেছেন? আমি আনছি এই মাত্র। মাত্র আনছেন? পরে বিক্রি করি নাই। আচ্ছা আচ্ছা, এমনি একটা বেচেন নাই? মানুষ কত বলে? না, দাম হয় নাই। দাম হয় নাই এখনো। আপনার নিজের বাড়ির পালা? বাড়ির না, হাঁসের বাচ্চা। এমনি কয় মাস বয়স হবে ওইগুলা? 3 মাস বয়স। 3 মাস বয়স। 3 মাস বয়স। দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কি পরিমাণ আসলে ভিড় জমে আছে হাঁস মুরগির বাজারের অংশটাতে। প্রচুর হাঁস মুরগি উঠছে, মানুষে আসলে টইটুম্বুর। দর্শক আমরা হাঁস মুরগির বাজার থেকে বের হয়ে যাব। হাঁস মুরগির বাজার আসলে পুরোটা ঘুরে দেখানো সম্ভব না, কারণ যে পরিমাণ মানুষ আসলে জায়গা দেওয়া যাচ্ছে না বা হাঁটা যাচ্ছে না। আমরা এখান থেকেই সরাসরি আমরা আসলে চলে যাব একটু শাকসবজির অংশে, যেখানে আপনাদেরকে আজকের এই হাটের যে শাকসবজির যে দামটা আছে সেইটা আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখুন মানুষ আসলে এত পরিমাণ মানুষ যে আসলে জায়গা নাই হাঁটার। হ্যাঁ, দর্শক আমরা হাঁস মুরগির বাজার থেকে সরাসরি চলে আসছি যে বাজারের শাকসবজির যে অংশটা সেইটাতে। দেখতে পাচ্ছেন একটা বড় বট গাছের নিচে আসলে এই বাজারটি বসে, যে সবজির অংশটা। তো এখনও অনেক দোকান আসলে এই যে জমতে শুরু করেছে, পুরোপুরি জমে নাই। তারপর আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে এই হাটের যে সবজির দামটা আছে সেইটা একটু দেখানো। হ্যাঁ, এই যে এই দিক থেকে শুরু হয়েছে, এখনও জমতেছে বাজারটা। আমরা একটু সামনের দিকে যাই, দেখি। কাকা ভালো আছেন? ভালো না? বাজারে কি অবস্থা? সবজির দাম কি কমছে না বাড়ছে? করলা 50 টাকা কেজি। এটি তো একটু তিতা কম না কাকা? খাইতেও স্বাদ। এমনি পটল কীরকম দাম বিক্রি করতেছেন? 30 টাকা করে কেজি। তো পটল দাম একটু কমছে, একটু বেশি ছিল। দর্শক দেখতে পাচ্ছেন সবজির বাজারের অবস্থায়। এখনও মুহি পাওয়া যায়? মুখি পাওয়া যায় কত টাকা করে মুখি? 60 টাকা কেজি মুহি। এগুলো তো আমাদের দেশি না? দেশি মুহি। দর্শক দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা। এই যে এই দিকটাতে পান বিক্রি হচ্ছে। আমরা যদি দেখাই, এই যে বস্তা ভর্তি এই যে ঢেঁড়স নিয়ে মাত্রই বসতেছে। হ্যাঁ, সবজির বাজারটা এই হাটে একটু দেরি করে জমে, কারণ প্রথমের দিকে আসলে হাঁস মুরগির বাজার, তারপর সবজি, তারপর গরু ছাগলের হাট বসে এই বাজারে। তো সেই তুলনামূলকভাবে প্রথমে হাঁস মুরগির বাজারটা জমে আছে এখন। তো সবজির বাজারটা জমতে শুরু করেছে, প্রায় জমে গেছে। এই যে এই দিকটা দেখুন, পটল সব কিছু উঠেছে। আমরা একটু ভিতরের দিকে যাব দর্শক, চল। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে যে সবজি নিয়ে বসছে। হ্যাঁ, অনেক বড় একটা বাজার। এই যে এখানে কাকা খাঁচা ভর্তি লাউ নিয়ে আইছে। কাকা খাঁচা ভর্তি লাউ নিয়ে আসলেন, এগুলো কে কিনা না আপনার নিজের গাছে? কিনা লইছেন? এমনি কিরকম দাম এগুলা? বড়গুলা কিরকম দাম? এইটা বড়গুলা কাকা 60 টাকা 70 টাকা। 60 টাকা 70 টাকা। ছোটগুলা? ছোটগুলা 50 টাকা। এটি 50 টাকা।
খাইতে স্বাদ হইব তো। এইটা কাঁচা তরকারি কিছু খাবো। যাক, এই যে এই দিকটাতে পুঁই শাক আছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে। কাকা ঢেঁড়স কত করে এখন বাজারে? 40 টাকা কেজি। এটি কোন এলাকা থেকে আসে এখন? হ্যাঁ, নদীর ওই পার থেকে, নদীর ওই পার থেকে আসে। হ্যাঁ, এই যে এদিকে দেখেন, এই যে এই দিকটাতেও কিছু মুরব্বীরা দোকান নিয়ে বসছে। আমি যদি দেখাই, এখানে যে মিষ্টি কুমড়া আছে, শসা আছে। কাকা মিষ্টি কুমড়ার দাম কেমন আজকে বাজারে? 30 টাকা কেজি। 30 টাকা করে কেজি। একটা কয় কেজি হইব? 4 কেজি হইব? 3 2.5 কেজি 3 কেজি। ছোট সাইজও আছে। 30 টাকা করে কেজি, কম নাই না কাকা? একদম 30 টাকা করে কেজি। আর দুন্দুল কত এটা কাকা? দুন্দুল 30 টাকা করে কেজি। হ্যাঁ, মিষ্টি কুমড়া, শসা বিক্রি হচ্ছে এই দিকটাতে। এই যে কাফরুল আছে বড় ভাই কাছে। বড় ভাই কাফরুল কত? দেশি কাফরুল 60 টাকা করে কেজি। এই ছোট করল্লা যেগুলো আছে, আমরা যে গ্রামের ভাষায় উস্তা বলে, দেশি করল্লা। হ্যাঁ, এটা এটা কত? 50 টাকা করে কেজি উস্তা। দেখতে পাচ্ছেন দর্শক, বাজার এই দিকটাতেও আসলে কি পরিমাণ জমজমাট। বাজারের আরেকটা অংশ আছে যেখানে হচ্ছে মাছ বিক্রি হয়। আমরা আসলে সেখানে যাব না, আমরা এই দিক দিয়ে ঘুরে চলে যাবো। যেখানে এক দাদা বরবটি, লতা। ভালো আছেন দাদা? এই তো ভালো। লতা কি এটি দেশি না? কত করে ব্যস্ত আছে এমনি লতা? 30 টাকা আর 20 টাকা মুড়া। আর এটা কি দেশিটা? এইটা। আর বরবটি আপনি কত করে দিচ্ছেন কেজি? 60 টাকা 50 টাকা বিক্রি হয়। ধুন্দুল? ধুন্দুলগুলো তো বড় বড় সাইজের, খুব ভালো না? এটা কি এই এলাকা না অন্য আনে? এই এলাকার। ঝিঙ্গা আছে না? ঝিঙ্গা কত করে? ঝিঙ্গা ঝিঙ্গা কি করছে হইব? সব গৃহস্থের মাল। সব গৃহস্থের মাল। এই যে এই দিকটাতে এই যে বেগুন বিক্রি হচ্ছে, সবাই বেগুন কিনতেছে দেখেন। হ্যাঁ, খুব সম্ভবত ওনার বেগুনগুলো ভালো, তাই হুমড়ি খেয়ে মানুষ আসছে কিনতেছে। আমরা একটু দেখি কাকার বেগুনগুলা। কাকা এটি কি কোন এলাকার বেগুন এটি? কত করে ব্যস্ত শুন বেগুন? হাইরা অবস্থা, হাইরা অবস্থা 20 টাকা করে কেজি। কি কইন? কি বেগুন 20 টাকা করে কেজি? দেখি একটু দেখো লাগতো না কাকার, দেখি বেগুনগুলা 20 টাকা করে কেজি বেগুন বিক্রি হচ্ছে। এই যে কাকা ঢেঁড়স আনছে। আমরা একটু সামনের দিকে যাই। এই যে এইদিকে শাক আছে, তো ওনার এখানে প্রচুর আসলে মানুষ ভিড় করে আছে। বেগুন আসলে কম দামে বিক্রি করতেছে কাকা। হ্যাঁ, এই যে এই দিকটাতেও সবজির দোকান আছে। এই যে এখানটাতে রসুন, পেঁয়াজ, আদা, পান বিক্রি হচ্ছে, পান। হ্যাঁ দর্শক, আমাদের এই বাজারগুলো খুবই প্রসিদ্ধ, আমাদের গ্রামীণ বাজারগুলো। প্রতি বুধবারে এই বাজারটি জমজমাট হয়। হাঁস, মুরগি, শাক সবজি থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন ধরনের পণ্য এই বাজারে ওঠে। পাশাপাশি মাছের আড়তটাও অনেক বড়। হ্যাঁ কাকা, কচু কি ধরবো গলায়? ধরবো না? এমনি কত করে বেচতেছেন এগুলো? একটা 50। আর এগুলো এটা কি সেম? ওই সিলার পরে এমন হয় ছোট, আর এটি বড়। বড়টি কত করে? সিলার 40, বড়টি 50 টাকা কচু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। আর এই যে এই দিকটাতে দেখেন মানুষ, এই যে গ্রামীণ মানুষ বাজার করতেছে। হ্যাঁ দর্শক, সবজির বাজারে যে এই অংশটাতে গুড় বিক্রি হচ্ছে। এই যে কাকা গুড় বেচতেছে। কাকা গুড় কোনটা কত? এটা 120 টাকা। এটা কি খেজুরের গুড়? আখের গুড়। এটা লাল, এটা সাদা, একই দাম না? আর এই যে এইটা 130 টাকা। কোনটা বেশি ভালো? এটা আঙ্গুর এলাকার। আর অন্যদিকে কিনে আনছেন? রাজশাহীর। আচ্ছা, রাজশাহীর গুড়। দর্শক দেখতে পাচ্ছেন বাজারে আসলে গুড় বিক্রি। আর এই যে এই দিকটাতে এই যে হোটেল, হ্যাঁ খাবার হোটেল দেখতে পাচ্ছি, মিষ্টি বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। যে এখানেও মানুষ আসলে বাজার করতেছে। এই দেখেন, হ্যাঁ প্রচুর শাকসবজি উঠে, পাশাপাশি হাঁস মুরগি তো আছেই। তো দর্শক, আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব, কারণ এত বড় বাজার আসলে পুরো বাজার ঘুরিয়ে দেখানো সম্ভব না। আপনারা আসেন, গাজীপুর শ্রীপুরে আসেন,
বর্মি বাজার, বর্মি ইউনিয়নে অবস্থিত। এই বাজারটি প্রতি বুধবারে বসে। আপনারা এসে এই বাজারটা ঘুরে দেখে যান, এই বাজার থেকে পণ্য কিনে নিয়ে যান। পাইকারি দামে এবং খুচরা দামে দুইটা উভয় দামে আপনারা কিনতে পারবেন। তো দর্শক, আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক বাজারে, অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।